সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযোগ তদন্তে দ্বিতীয় দফায় মরদেহের ময়নাতদন্ত চলছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এজন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রায়হানের মরদেহ উত্তোলন করা হয়। নিহতের স্ত্রীর দায়ের করা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তরের পর তদন্ত কর্মকর্তা মরদেহ পুনঃ ময়নাতদন্তের আবেদন জানান। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বজন এলাকাবাসী। এই ঘটনায় বরখাস্তকৃত এসআই আকবর এখনো পলাতক রয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের সুরতাল হলো। এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের গ্রেফতারের প্রস্তুতি চলতেছে, মানে পর্ব শুরু হয়েছে। আবারও ময়নাতদন্তের জন্য সিলেটে কবর থেকে তোলা হয়েছে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ। এই বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী মাইদুল ইসলাম রাসেলের কাছ থেকে। রাসেল, দ্বিতীয় দফার ময়নাতদন্ত শুরু হয়েছে কিনা এবং আইনি প্রক্রিয়াগুলো কি রয়েছে জানাবেন। দেখুন, আজকে বেলা ৯টা ৪৫ এই রায়হানের মরদেহ উত্তোলন কাজ শুরু হয়। তারপর পরই প্রায় ২ ঘন্টা ব্যাপী সেটি চলে। তখন দুজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই কার্যক্রম সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় লাশ উত্তোলনের পর। তারপরই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটু আগে শুরু হয়েছে তার ময়নাতদন্তের কাজ। ৩ জন সদস্য রয়েছেন মেডিকেল সেই বোর্ডে। তবে আইনিভাবে প্রথমেই কিন্তু যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সে গণপিটুনিতে মারা গেছে, সেই কারণে তার স্বাভাবিক ময়নাতদন্ত হয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুলিশি নির্যাতনে হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। হেফাজতে থাকার যদি কারোর মৃত্যু হয় তখন তার ময়নাতদন্ত বা সুরতহাল করতে হয় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এবং ময়নাতদন্ত করতে হয় একটি মেডিকেল বোর্ড গঠন করে। রায়হানের ক্ষেত্রে সেটি হয়নি, তাই আবারও আজকে লাশ উত্তোলন করা হয়েছে। আরেকটি তথ্য জানাতে চাই, পিবিআই এর আগেই কিন্তু পুলিশ যখন তদন্ত করছিল তখন সে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হয়েছিল। জেলা ম্যাজিস্ট্রেট সেটি আসলে অনুমোদন দেওয়ার পরে আজকে লাশটি উত্তোলিত হয়েছে। এই লাশ যখন তোলা হচ্ছিল তার বাসার খুবই কাছে কিন্তু সেই নবাবী মসজিদ গোরস্থান, সেইখানে থেকে তোলা হচ্ছিল। তার পরিবারের লোকজন কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে আসলে আহাজারি করছিলেন এবং আকবরকে যাতে খুব দ্রুত গ্রেফতার করা হয় সেই দাবি তারা জানাচ্ছিলেন। আজকেও রায়হানের মা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, পুলিশও কিন্তু সেটি বলছে। এই ছিল শাওন আসলে আমার কাছে। রাসেল, ধন্যবাদ আপনাকে।